আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে আপনাদের দেখাবো কিভাবে এটি ইটিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়। এজন্য আপনাকে প্রথমত ইটিন লিখে সার্চ দিতে হবে। ইটিন সার্টিফিকেটে সার্চ দিয়ে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ইউজার আইডি দিতে হবে আপনার মন মতো। আপনি যেটা আপনার নাম যে নামে করতে চান ওই নামের সাথে যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবেন। এই সংখ্যা ব্যবহার করে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হবে যে কোনো যে কোনো যে কোনো নামের যে কোনো একটা সংখ্যার সাথে আপনি যে কোনো নাম্বার, মোবাইল নাম্বার হোক যেটাই হোক ব্যবহার করে তারপরে আপনি যে কোনো একটা ছোটো হাতের একটা অক্ষর ব্যবহার করবেন। কিন্তু আপনি যদি শুধু মোবাইল নাম্বার দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ডটি নিবে না। আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার বলেন যে কোনো নাম্বারের সংখ্যার আগে যে কোনো অ্যালফাবেট বড় হাতের এবং প্রথমে বড় হাতের এবং লাস্টে একটা ছোট হাতের অ্যালফাবেট ইউজ করলেই হবে। সেই ক্ষেত্রে আপনাকে এটা ফলো করতে হবে। আর এটা যদি না করেন আপনার পাসওয়ার্ডটি নেবে না। আবারও বললাম, এভাবে আপনি কাজটি সফল হতে পারবেন। তাহলে চলেন বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি স্থাপন করি। Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 এই টাইপ পাসওয়ার্ড মানে আপনি প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওটাই আবার পুনরায় ওই পাসওয়ার্ডটি লিখতে হবে এবং এখানে সিকিউরিটি কোড দিতে হবে। আপনার আপনি বিভিন্ন জিনিস আছে, আপনি কোনটা চাচ্ছেন। আমি বলছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। আমি এখানে অ্যান্সার দিয়ে দিলাম ব্ল্যাক। আপনার কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। এবং আপনার মোবাইল নাম্বার দিবেন। এই মোবাইলে আপনার একটা ওটিপি কোড যাবে। এই ওটিপি কোড দিয়ে আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে এবং একটা ইমেইল অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। আপনার যে ইমেইল আছে সেই ইমেইল বা জিমেইল এটা আপনাকে এখানে দিতে হবে। লিখে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে যে একটি শর্ট কোড দেওয়া আছে। এই কোডটি লিখে আপনাকে পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসানোর পরে, জিমেইল বসানোর পরে আপনার হোয়াট ইজ ইউর ফেভারিট কালার ব্ল্যাক দিয়ে দিয়েছি। তাই শর্টকাটটি আপনি এখানে বসাতে হবে। শর্টকাট সবগুলো বড় হাতের যেরকম থাকবে এরকম। আপনি এখানে সেভেও দিতে পারেন। আপনার এখানে অ্যাক্টিভ করতে হলে আপনার মোবাইলে একটা কোড গেছে, যে মোবাইল নাম্বারটি আপনি ওখানে দিয়েছিলেন সেই নাম্বারে একটি শর্টকাট গেছে। সেই শর্টকাট আপনাকে লিখতে হবে। শর্টকাট লিখে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। অ্যাক্টিভ আমার
আমার বিগিন অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনের জন্য আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি লগ ইন করবো। এটা অটো চলে আসছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ক্লিকারে ক্লিক করবো। ক্লিকারে ক্লিক করার পরে মানে লগ ইনে ক্লিক করার পরে তারপরে ইন্ডিভিজুয়াল দিয়ে দিব, তারপরে কোন দেশ থেকে দিচ্ছি এবং ঢাকা কোন জায়গা থেকে লোকেশন দিয়ে দিব, সার্ভিস লোকেশন এবং কি কারণে দিচ্ছি সেটা আমরা দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশন, আমরা নিউ রেজিস্ট্রেশনে দিয়ে দিব। তারপরে গো টু সিটিংয়ে যাবো। সিটিংয়ে যেয়ে আপনার ওই ব্যক্তির নাম দিবেন, মেল না জেন্ডার কি হবে, তারপরে ভোটার আইডি, জন্মসাল দিয়ে দিবেন, কত তারিখ, কত মাস এবং কত সন, তারপরে পিতার নাম দিয়ে দিবেন, মাতার নাম দিয়ে দিবেন। কিন্তু পিতার নাম মাতার নাম কিন্তু অবশ্যই ইংলিশে দিতে হবে, বাংলা দিলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে। আমি বাংলা দিয়ে কিন্তু আমি একটা সমস্যা হয়ে গেছে কি আপনার সার্টিফিকেটে বাবার নাম মায়ের নাম শো করবে না, এই জন্য আপনাকে ইংলিশে দিতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে আপনার অ্যাড্রেস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, থানা দিতে হবে এবং পোস্ট কোড দিতে হবে, এবং আপনার অ্যাড্রেস কোন জায়গায়, গ্রামের বাড়ি, এগুলো নাম দিতে হবে। কারেন্ট এবং প্রেজেন্ট দুটাই আপনি যদি সেম দিতে চান একই আপনি দিতে পারেন, প্রেজেন্ট এবং কারেন্ট একই দিতে চাইলে একই, আর যদি একই না হয় তাহলে আলাদা আলাদা ফিল আপ করতে হবে। দিয়ে আমাকে গো টু নেক্সটে ক্লিক করতে হবে। গো টু নেক্সটে ক্লিক করার পরে তারপরে এই টিক মার্কে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন। আর যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি এটা ফাইনালি রিভিউ দেখে নেবেন যে কোথাও ভুল আছে কিনা, দিয়ে তারপরে না থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। আর যদি না হয় তাহলে ব্যাক টু প্রিভিয়াসে আপনি পূর্বের দিকে যেতে পারেন। এবং আমার যেহেতু প্রবলেম নেই তাহলে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রিন্ট, আপনি এখান থেকে প্রিন্টও দিতে পারেন বা বিল সার্টিফিকেট আছে, বিল সার্টিফিকেট থেকে আপনি আপনার চেক করতে পারেন। যদি আপনার কোনো প্রিন্টার থাকে তাহলে